বন্ধুরা, জানো তো তোমাদের সাথে আজকে একটা ঘটনাও শেয়ার করব, আর সাথে সাথে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটাও শেয়ার করব। দশমী বলো বলো বা নবমী, একটু বিরিয়ানি হলে বেশ জমে যায়, তাই না? পুজোর কটা দিন ভালো মন্দ খেতে কেই না ভালোবাসে। তো আমি এপাশে বিরিয়ানি রান্নাটা করছি, আর আমার কিছু নতুন বিয়ে হয়ে যখন এসেছিলাম তখনই কিছু ঘটনাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, টোটালি বাবা মা দেখাশুনো করা পাত্র দেখতে এসেছিল। তো দেখাশুনো করে তারপরে আমার বিয়ে হয়েছে। তো আমি এদের বাড়ির কালচার সম্পর্কে, রীতিনীতি, খাওয়ার দাওয়ার সমস্ত কিছু সম্পর্কে পুরোটাই অজ্ঞাত ছিলাম। প্রথম তো যখন বিয়ে হয়ে আসছি তখন তো আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি ছিলাম প্রচণ্ড মাছ মাংস প্রেমী। রিচ খাবার খেতে পছন্দ করতাম, একদম সাদামাটা খেতে ভালোবাসতাম না, পারতাম না। আর আমার হাজবেন্ডও রিচ খাবার খেতে পছন্দ করতো, বাট বাড়িতে রিচ খাবার হতো না। আর বেশিরভাগ খাবারই আসতো আমার আর হাজব্যান্ডের জন্য বাইরে থেকে কেনা। কারণ তখন তো বাড়িতে সেরকম পাতিও ছিল না, কারণ রান্না করতে গেলে তো জিনিসপত্রের প্রয়োজন, সেরকম কোনো কিছুই ছিল না। নর্মালি সাদামাটা যেভাবে আমরা মাছ ভাত খেয়ে অভ্যস্ত সেভাবেই, বা চিকেনের ঝোল যেরকম নর্মালি খেয়ে অভ্যস্ত সেই রকমই রান্নাবান্না হতো। তাও আবার কাঁচা লঙ্কা দিয়ে রান্না হতো, শুকনো লঙ্কা ইউজ হতো না, গুঁড়ো লঙ্কা ইউজ হতো না। এরকম অনেক ধরনের ব্যাপার আমি কিন্তু ফেস করেছি। বেশ 1-2 মাস নয় বন্ধুরা, বেশ 2-3 বছর। এখন পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। আগে বাড়িতে বিরিয়ানির গন্ধই কেউ সহ্য করতে পারতো না, রান্না তো করা দূরের কথা। সেই জন্য হাজব্যান্ড আমার জন্য আর হাজব্যান্ডের জন্য কিনে আনতো, বা আমার বাপের বাড়ি থেকে দিয়ে যেত, বা আমি যেয়ে খেয়ে আসতাম, হাজব্যান্ড আমি যেয়ে খেয়ে আসতাম। তো এইভাবেই কেটেছিল প্রথম কয়েকটা বছর। তার মাঝখানে আমার ছেলেও এসেছিল, ছেলে বড় হচ্ছিল আস্তে আস্তে। তো ছেলে যখন বড় হলো দেখলাম ওর খাওয়া দাওয়ার ধরন সমস্ত কিছুটাই পুরো আমার মতো। কারণ ও মাছ মাংস ডিম ছাড়া একদমই চলতে পারে না। নিরামিষি হলেই, ও তো বাচ্চা মানুষ, ওর ঠাম্মি দাদাইকে যে ভীষণ মাথা খারাপ করে দেয় যে কেন আজকে নিরামিষি হবে। সেই জন্য আমার ছেলের পাল্লায় পড়ে ওর দাদু আর ঠাম্মি নিজেকেই পরিবর্তন করে ফেলেছে। কারণ ছেলে যেটা পছন্দ করে সেটা তো দাদু ঠাম্মি তো দেবেই। ছেলে চিকেন বিরিয়ানি পছন্দ করে তো চিকেন বিরিয়ানি চাই, ছেলে যদি মাটন পছন্দ করে তো মাটনই চাই। তো এইভাবে দীর্ঘদিনভাবে আস্তে আস্তে সমস্ত কিছুই পরিবর্তন হয়েছে। যেই মানুষগুলো আজ 2-3 বছর আগে একদমই বিরিয়ানির গন্ধ পছন্দ করতো না, বিরিয়ানি খেতে পছন্দ করতো না, সেই মানুষগুলো আজকে প্রায়ই আমাকে বলে যে এই চিকেন বিরিয়ানি করো বা মাটন বিরিয়ানি করো দেখি তো, আমিও খাবো। এই কথাটা কিন্তু শুনতে বেশ ভালোও লাগে। তাই জন্য আর আমি সেভাবে রিচভাবে করিও না, যাতে খুব শরীর খারাপও হয়ে যায়। যেহেতু বাবার, তোমরা জানোই, বাবার হচ্ছে পেসমেকার বসানো আছে। তো সবার কথা মাথায় রেখেই আমি রান্নাবান্নাটা করে থাকি। সে কারণে টেস্টও ভালো হয়, অথচ রান্নাও ভালো হয়, খেতেও পারে, কোনো বদহজমও হয় না। তাই জন্য শ্বশুরমশাই প্রায়ই কিন্তু এখন ভালো মন্দ খেতে চান। কখনো বলে যে রোল করো, বা কখনো পাকুড়া, কখনো বলে এই বিরিয়ানি, বা কখনো বলে পনির নিয়ে আসে, পনিরের তরকারি, বা নানা রকম খাবার, চাউমিন, এইসব চিলি চিকেন, এইসব খেতে কিন্তু এখন শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেই ভালোবাসেন। আর আমরা তো বাদ দাও, আমরা তো পছন্দ করতামই। সেই জন্য এখন রীতিনীতি বা খাওয়া দাওয়ার লাইফস্টাইল প্রায় 60%-70% কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো তাই জন্য আজকে শ্বশুরমশাই গিয়েছিলেন ছেলের সাথে, আর ছেলে আর শ্বশুরমশাই নিয়ে এসেছে বড় বড় চিকেনের লেগ পিস, আর দেরাদুন রাইস, ডিম, বিরিয়ানি মশলা, যা যা লাগে বিরিয়ানির সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। অগত্যা আমি রান্না করতে নেমে পড়লাম। আর তোমরা দেখেইছো প্রথম থেকে আমি কিভাবে কি প্রসেসে একটার পর একটা দিলাম। আর বিশ্বাস করো বন্ধুরা, এই বিরিয়ানিটা খেলে কিন্তু শরীরও ভালো থাকবে, আর কিন্তু
হজমও হবে আর টেস্টে একদম কোনো রকম হেরফের হবে না, খুব সুন্দর টেস্টিও হয়। আর পুজো মানেই নবমী, দশমী, একাদশী, বিজয়া দশমী যাই বলো না কেন, এখন কিন্তু বিরিয়ানি লাভারের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। তো আমরা যারা চিকেন খেতে পছন্দ করি না, এইভাবে কিন্তু তোমরা মাটন বিরিয়ানিও করতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর হয়। আচ্ছা বন্ধুরা, বলো তো তোমরা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করো না মাটন বিরিয়ানি খেতে পছন্দ করো? আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো এটা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর আজকে ক্যামেরাম্যান কে বলো তো? গেস করো দেখি তো। আমার শাশুড়ি মা। বাড়িতে কেউ ছিল না, তো শাশুড়ি মা এসে বলছে তাহলে কি আমি ক্যামেরাটা ধরে দেবো? হ্যাঁ, বলছি ধরে দিন তাহলে। সেই জন্য লাস্টের দিকে দেখো একটু হয়তো এপাশ ওপাশ হয়েছে ক্যামেরাটা। যাই হোক, নতুন নতুন তো মা শিখছে, তো শিখিয়ে দেবো, কোনো ব্যাপার না। এইভাবে আমি লেয়ার দিয়ে দিয়ে বিরিয়ানিটা রেডিও করে ফেলেছি। চলো, অনেক বকা হলো, এবার একটু দমে দিয়ে দিই, নিচে তাওয়া দিয়ে 10 মিনিট, তারপরে হালকা স্টিম করে আরও 5 থেকে 10 মিনিট আমি স্টিম দিয়ে দিয়েছিলাম। এপাশে রায়তা রেডি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, শসা সমস্ত কিছু রেডি। চলো শ্বশুরমশাইকে বিরিয়ানিটা কেটে প্রথম শ্বশুরমশাইকে দিই, দেখি রিভিউটা কী হয়, তারপরে আমাদের জন্য বেড়েও আমরা খেয়ে নেব। আর তোমরাও কিন্তু এভাবে রান্না করে জানিও কেমন হলো, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের দুর্গা পুজোর প্রতিটা দিন খুব ভালো কাটুক। অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজোর, অনেক অনেক ভালোবাসা, ছোটোদেরকে আর বড়োদেরকে প্রণাম। নুন নেবেনি? দেখো কি বলে। নুন লাগবে কি? ঠিক আছে, নুন টুন সব কিছু ঠিক আছে। চলো তাহলে আজ আসি, হাজবেন্ডের জন্য অল্প একটুখানি বেড়ে দিই এটা দেখানোর জন্য। আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে।